নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গণমানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াসিম রাজুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গণমানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ ঈদগাহ ময়দান মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ ৪ মান্দা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইকরামুল বারী টিপু। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সভা সফল করতে নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। এই যে আমাদের মা বোনেরা এখানে শত শত মা বোন উপস্থিত রয়েছেন, মা বোনদের জন্য তারেক রহমান ৩১ দফায় অনেক সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন। কৃষকদের জন্য প্রস্তাব রেখেছেন, শ্রমিকদের জন্য প্রস্তাব রেখেছেন। বাংলাদেশের সকল সেক্টরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তারেক রহমান এই রাষ্ট্র কাঠামোটাই মেরামত করতে চেয়েছেন। এই রাষ্ট্র কাঠামো ১৭ বছরে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা বাজে। সেই কাঠামোটা মিস্ত্রির মতন রিপেয়ার করে করে আবার নতুন করে তৈরি করতে হবে। তার জন্যই এই সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন, মানুষকে বুঝাবেন যে এই ৩১ দফার মধ্যেই জিয়াউর রহমান প্রণীত ১৯ দফার কর্মসূচি রয়েছেন। এই ৩১ দফার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ের যে রাষ্ট্র পরিচালনার চিন্তা চেতনা সেগুলো রয়েছে। ৩১ দফার মধ্যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার সুপরিকল্পনা রয়েছে ৩১ দফা এই রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবের মধ্য দিয়ে। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, NN টিভি।